এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো গাইজ, আজকে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো সবজির পকোড়া। কীভাবে বানাই সেটাই আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সো ফার্স্টে এখানে আমি বেশ কয়েকটা সবজি একত্রে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনিয়া পাতা, বাঁধাকপি, কাঁচামরিচ, ফুলকপি, পেঁয়াজ পাতা আর গাজর। সো এগুলো এখন কেটে নেওয়ার পালা। আমি এখানে একটি গাজরটি পিলার সাহায্যে ছুলে নিচ্ছি। আর এই সবজিগুলো কিন্তু আমি আগেই পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। গাজরটা ছোলা শেষ, এখন আমি এটা কেটে নিব। সবজি পকোড়া বানানোর সময় আমার মনে হয় সবজিগুলো যত ছোট করে কাটা যায় ঠিক তত এটা খেতেও মজা হয় আর ভাজতে গেলেও সুবিধা হয়। সো গাজরগুলো আমি এটা আগে গোল করে কেটে নিলাম। দেন এগুলো লম্বা করে কাটবো, কিছুটা দেখতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগবে। তো লম্বা করে কাটার পরে আমার মনে হলো যেগুলো আরও ছোটো করা দরকার, তাই আমি এগুলো আবার কুচি কুচি করে কাটার জন্য এগুলোকে আবার একসাথে একত্রে নিয়ে কেটে নিচ্ছি। দেখতে কিছুটা এরকম লাগবে কাটার পর। তো গাজরগুলো কাটা হয়ে গেলে এগুলো আমি একটা সামান্য বলে ট্রান্সফার করে দিচ্ছি। তো এখন কাটবো হচ্ছে ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটা আমার অর্ধেক লাগবে, তাই আমি এখানে অর্ধেক নিয়ে বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি। আর ক্যাপসিকামগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো ক্যাপসিকামগুলো কাটার পর আমি একটা বলের ভিতরে এগুলো নিয়ে নিলাম। আর এখন কাটছি কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ 2টা নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারবেন। তো কাঁচামরিচগুলো কাটা হলে আমি বলে দিয়ে দিচ্ছি। আর এখন কাটবো হচ্ছে পেঁয়াজ পাতা। আর পেঁয়াজ পাতা আমি এখানে 5-6টার মতো নিয়েছি। এগুলোকে ঠিক কাঁচামরিচের মতো কুচি কুচি করে কাটবো। পেঁয়াজ পাতা বাসা থাকলে দিলেও চলে, না দিলেও চলে। বাট হ্যাঁ, এখানে আমি যতগুলো সবজি ইউজ করেছি এখানে কম বেশি থাকলে কোনো সমস্যা নেই। বাসায় যে যে সবজি থাকে সেই সবজি দিয়েও বানানো চলবে। তো এগুলো কাটা হয়ে গেলে আমি এগুলো সেই বলি নিয়ে নিচ্ছি।
তো এগুলো কাটা হয়ে গেলে আমি শিমলে রেখে দিচ্ছি। আর এখন কাটবো একটা পেঁয়াজ। যেহেতু আমি এখানে পেঁয়াজ পাতা প্রায় 5-6টা মতো নিয়েছি, তাই পেঁয়াজ আমি এখানে একটাই নিচ্ছি, বাট আপনারা কম বেশি করে নিতে পারবেন। তো পেঁয়াজটা আমি ঠিক সেরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি ঠিক সেই বলে রেখে দিচ্ছি। আর এখন কাটবো হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি পুরাটা অবশ্যই আমার লাগবে না, এখান থেকে যেটুকু আমার লাগবে অর্ধেকের চেয়ে একটু কম আমি এখানে কেটে নিয়ে নিচ্ছি। তো বাঁধাকপিগুলো আমি এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো ক্যাবেজগুলো কাটা হয়ে গেলে আমি সেই বলে আবার এগুলো রেখে দিচ্ছি। তো এখন কাটবো হচ্ছে ফুলকপিগুলো। আর এগুলো অবশ্যই আমার পুরোটা লাগবে না, যতটুকু লাগবে আমি ঠিক অল্প একটু নিয়ে নিচ্ছি। তো ওই ফুলকপিগুলো আমি হাত দিয়ে কয়েকটা ছোটো ছোটো করে নিচ্ছি, আবার ছুরি দিয়েও করে নিচ্ছি। তো কাটা হয়ে গেলে আমি সেগুলো আবার ওই বলটাতে রেখে দিচ্ছি। তো সবশেষে আমি এখানে ধনিয়া পাতা কাটছি। আর ধনিয়া পাতা না দিলেও চলে, বাট আমার বাসায় ছিল দেখে দিচ্ছি। তো ধনিয়া পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, তারপর দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া, আর তারপর দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আর এখন সামান্য পানি দিয়ে এগুলো হাত দিয়ে মিক্সড করতে হবে। তো মাখানোর পরে তো এটা ভালো করে মেখে নিলাম। আর মাখানোর সময় কিন্তু বুঝতে হবে যে এটাতে আর একটু ময়দা বা পানি বা কিছু লাগবে কি না। তো আমার মনে হলো এটাতে হালকা একটু পানির প্রয়োজন, তাই আমি এখানে একটুখানি পানি দিয়ে দিচ্ছি। তো তারপর মনে হলো আমার এটাতে একটু ময়দার প্রয়োজন, তাই আমি এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর সামান্য পানি দিয়ে আবার মাখলাম। আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। যতক্ষণ না এটা হাতে নিয়ে মুঠ করে একটা শেপ দেওয়া যাচ্ছে ততক্ষণ এটা ময়দা বা পানি দিয়ে মাখতে হবে। তো মাখার পরে আমার এটা হচ্ছে যখন দেখছি এটা হাতে নিয়ে শেপ করা যাচ্ছে তখনই আমাদের এটা ডান। আর এখন হচ্ছে আমি এটা গরম তেলে ভেজে নিচ্ছি, হাতে অল্প একটু করে নিয়ে তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে। আর চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে।
তো এখানে সবগুলো দেওয়া শেষ। আর দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে। আর মাশাআল্লাহ এটা কিন্তু এখনই দেখতে অনেকটা লোভনীয় লাগছে, খুবই রঙিন সব সবজির কারণে। আর সাইডে যখন একটু ব্রাউনিশ হয়ে আসবে তখন এগুলো উল্টে দিতে হবে। তো এখন আমি এগুলো এখন একটা আমি টিস্যু নিয়ে এগুলো ছেঁকে তুলে নিচ্ছি। আর এই তো হয়ে গেল আমাদের মজাদার সবজি পকোড়া। দেখতে কতটাই ইয়াম্মি লাগছে। উপরে আমি কিছু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করেছি। একটা আপনাদের খেয়ে বলছি কেমন হয়েছে। মাশাআল্লাহ এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে, খুবই ক্রিস্পি। আর ভিতরটা দেখেন জাস্ট। আপনাদের সবারই আশা করি এটা খেতে খুব ভালো লাগবে। একবার বানিয়ে দেখেন, বারবার খেতে মন চাইবে। হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।